ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো তোমরা বড় ব্লগটা দেখার জন্য, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি এবার দিয়ে 3বার বড় ভিডিও আপলোড করছি। এবার জানি না কপিরাইট আসবে কিনা, দুবার কপিরাইট এসেছে, ভিডিওগুলো আমাকে বাধ্যগত ডিলিট করতে হয়েছে। আমি কিছু বুঝতেই পারছি না, মিউজিকগুলো তো আমার কপিরাইট ফ্রি, তো তারপরেও কিভাবে কপিরাইট আসে। তোমরা কেউ জানলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। কি আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে আশা করি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো সবার প্রথমে আমার যেটা কর্তব্য আর কি, ভিডিওর শুরুতে ইন্ট্রো দিতে তো ভুলেই গেলাম, তো ইন্ট্রোটা তো দিই। সো হে গাইস, আমি দীপিকা, আজ একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম। শুভ জন্মদিন দিদি, আজ তোর খুবই একটা স্পেশাল দিন, শুধু তোর না আমাদেরও, তোর সঙ্গে সঙ্গে আমাদেরও খুব স্পেশাল একটা দিন। তো আমি তোকে বলবো সারা জীবন তুই খুব হ্যাপি থাকিস, খুব ভালো থাকিস, হাসি খুশি থাকিস, তোর জীবনে যেন কোনো দুঃখ না আসে, আর প্রত্যেকটা বছর তোর জীবনে এরকম আনন্দ আসুক, এইটাই শুধু ঠাকুরের কাছে কামনা করি। খুব ভালো কাটুক আজকের দিনটা, তোর সাথে সাথে আমাদেরও দিনটা আজ ভালো কাটুক। তো আমরা এখানে চলে এসেছি গ্রাউন্ড জিরো রেস্টুরেন্টে। তো এখানে আমরা ওয়েট করছিলাম, তো এখানে আমরা আগেই বুক করেছিলাম, আগেই বুক করতে হয়। তো এখানে আমরা একটা কারণে হাসাহাসি করছিলাম যে একটা জিনিস আনতে ভুলে গেছি, তো সেই জিনিসটাই আনতে পাঠালাম আরেকজনকে, তো এর জন্যই আমরা এখানে ওয়েট করছিলাম। তো আমরা এখানে আজ প্রথমবার আসছি, আগে কখনো আসিনি। তো আমরা আগে দেখি এখানে গিয়ে লোকজনের ব্যবহার কেমন এবং খাবার দাবারের মানে কেমন কি। আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম যেহেতু, দেখি তোমরা আমাদের কেমন লাগলো সেটা আমরা তোমাদেরকে শেয়ার করব। তোমরা যদি আসতে চাও কমেন্ট করো, অবশ্যই জানিয়ে দিব। তো আমরা এসে আগে দেখি, আজকে উপভোগ করি কেমন লোকজনের ব্যবহার এবং খাবার। সত্যি অনেক ভালো, ভিতরটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। এসির ব্যবস্থাও আছে, খুবই ভালো লাগলো এসে আমাদের। তারপরে আর কি, এখানে তো দিদি মেনু কার্ড দেখা শুরু করে দিয়েছে, কি খাওয়া যাবে কি না খাওয়া যাবে। তো এখানে হচ্ছে আগে অর্ডার করতে হবে, যেহেতু আমরা যেটাই অর্ডার করি না কেন সেটাই ওনারা এখনই তৈরি করবে আর কি, বানাবে। তো সেটাই আর কি বলছে, তো অর্ডার করে দিয়েছে যেটা করার। তো এখানে ফটো শ্যুট করা হচ্ছে, ফটোগ্রাফার বিবেক বিশ্বাস। তো বিবেক আমাদের ফটোশ্যুট করে দিচ্ছে এক এক করে সকলকে, খুব সুন্দর ফটো আমার ফটো তোলা হয়ে যাওয়ার পরে তারপরে এখন আমার দিদির পালা। এখন আজকে যার বার্থডে তার ফটো তুলবে না সেটা হয়, তারপরে তো কেক কাটিং শুরু করে দিল এখানে, তো দেখতে থাকো। ইস কীভাবে না দিচ্ছে, আমার দেখে তো একদম শরীরটাই জ্বলে যাচ্ছে, কারণ একদম চান করে দিচ্ছে, মনে হচ্ছে যে বরফ পড়ছে উপর থেকে। আর এর থেকেও কষ্ট হয় যে এই জিনিসটা দেওয়ার পরে যে চুলগুলোর কি অবস্থা হয় সেটা আর বলা যায় না। এইমাত্র মেয়েটা সেজেগুজে খুব সুন্দর একটা মেয়ে ছিল, তাকে এখন ভূতই করে দিল। তার সাথে সাথে যারা দিয়েছে তারাও ভূত হয়েছে, এবং আমার তো কোনো দোষ ছিল না, তবু আমাকেও ভূত করেছে। এতটাই খারাপ লাগে এই জিনিসটা, যখন চুল উঠে তখন বুঝতে পারি। আজকে কিছু বুঝতে পারবো না, কালকে যখন চিরুনি করব তখন ঠিক সবাই বুঝতে পারবে। এক গাদা করে যখন চুল উঠবে, আমার তো এক দুটো চুল উঠলে আমার অনেক মন খারাপ হয়, ভাতই খেতে ইচ্ছে করে না, এত খারাপ লাগে। আর আমি শরীরের থেকে আমার চুলের যত্ন অনেক বেশি করি, আমি লং হেয়ার ভীষণ পছন্দ করি। আমার মতো লং হেয়ার কে কে পছন্দ করো কমেন্টে একটু জানিয়ে যেও তো। তো দেখো সবাই একদম ভূত হয়ে গেছে, এটা নিয়ে হাসাহাসি করছিল এখানে, যে আমাকে তো একদম খুব সাদা ভূত দেখা যাচ্ছে, এগুলো নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল, দিদির মুখ দিদি দেখে হেসে দিচ্ছিল। তো চলো এরপর পরিষ্কার করে নিই, বেশিক্ষণ যত রাখবো তত আমারই ক্ষতি হবে, কারণ আমার চুলের দফারফাটা আর অন্য কারো হবে না, আমারই শেষ হবে চুলটা। তো চুলের তো দফারফা শেষ করে দিয়েছে, কালকে চিরুনি করবো যখন, শ্যাম্পু দিব যখন, তখনই ঠিক বুঝতে পারবো। তো যাই হোক, দিদি বুঝতে পারবে দিদির কাল কতগুলো চুল উঠে যায়। আমি তো ভাবছি দিদি হয়তো কাল ন্যাড়ো মাথা হয়ে যাবে। এই রেস্টুরেন্টে যখন প্রথম এসেছিলাম আমাদের হয়তো ভয় লাগছিল, অন্য অনেক রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো এতটা বিচ্ছিরি আমরা করিনি, কিন্তু এতটাই করেছে, ভয় পাচ্ছিল যে বকা ঠকা দিবে নাকি। তারপরে বললো না না কোনো ব্যাপার না ম্যাডাম, আপনারা ওভাবেই রেখে দিন। তারপরে আর কি ছেড়ে দিল। তারপরে তো আমরা এখানে সবাই ফটো তোলার জন্য আবার দাঁড়িয়ে পড়লাম। তো দেখো দেখতে দেখতে রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, ভিতরে ঢুকেছি তো ঢুকেছি, আনন্দ ফুর্তি করতে করতে কখন যে সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না।
তারপরে আর কি বাইরে এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছে দিদি। তো বার্থডে গার্লস বলে কথা, আজকে যার বার্থডে সেই একটু বেশি ফটো তুলবে না, সেটা কখনো হয়? তাই না? আজকে যদি আমার বার্থডে হতো আমিও হয়তো অনেক ফটো তুলতাম, আমার না তাতে আমি অনেক ফটো তুলে ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও দেখেছো। আর এইটা শুধু আমাদের ঘরে অ্যালাউ করতে দেয়নি, কারণ এটা তো জানোই কতটা ঘর বিচ্ছিরি হয়ে যায়, তারপরেও ছিল অনেক প্রবলেম, তো সেই জন্য আমাদের এটা বলেছে বাইরে বাইরে করতে আর কি। আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে, চলো অনেক হাসাহাসি হয়েছে, এবার ভিতরে যাওয়া যাক। শুধু হাসাহাসি করলে আমাদের পেট ভরবে? আমাদের তো খেতে হবে, খেয়ে তো আবার বের হতে হবে, বাড়িতে যেতে হবে, বাড়ি রওনা দিতে হবে, তাই না? তো এখানে আমাদের আইসক্রিম চলে এসেছে, প্রথমে আইসক্রিম দিচ্ছে আমাদের। তো আইসক্রিম অর্ডার করা হয়েছিল সবার জন্য। আর এখানে সবাই তো অনেক হাসাহাসি মজা করা হলো। এবার আইসক্রিমটা যেরকম ঠান্ডা সেরকম মনটাও সবাই ঠান্ডা করে। তারপরে তো আইসক্রিম শেষ হতে হতে আমাদের বিরিয়ানি চলে আসলো, আমাদের খাবার চলে এসেছে। আমরা খাবার অর্ডার করেছিলাম বিরিয়ানি, আইসক্রিম, আর হচ্ছে সবাই যে কোনো একটা জিনিস খেলেই ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে, সেজন্য বিরিয়ানিটাই সবাই আমরা বললাম। তো এখানে দিদি বলেছিল যার যেটা ইচ্ছা সেটা অর্ডার করো, খেতে বলেছিল, কিন্তু আমরা সবাই ভাবলাম যে না, যে কোনো সবাই মিলে একটা জিনিস খাবো, দেখতে ভালো লাগবে এবং খুব সুন্দরও দেখা যাবে। এখানে আমি দিদিকে বলছিলাম খা খা, বেশি করে খা, সামনের বছর আবার তোর বার্থডে বলে কথা, আমার মতো নষ্ট করিস না, আমি যেরকম নষ্ট করলাম, এটাই বলছিলাম। আর দিদি এখানে হাসাহাসি করছিল। তো চলো বন্ধুরা, অনেক তো গল্প করলাম, অনেক বকবক করলাম, অনেক কিছুই দেখালাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, অনেক তো রাত হলো, এবার তো বাড়ি ফিরতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো ফলো করোনি একটা ফলো করে পাশে থেকো এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে। লাভ ইউ অল, টাটা, বাই, গুড নাইট।